নমস্কার বন্ধুরা, ডিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। শীত তো ভীষণই পড়েছে, আর এই শীতে আমাদের সবারই একটা পছন্দের বা ভালোবাসার রেসিপি হলো গুড়ের পায়েস। আজ তাই খেজুরের গুড়ের পায়েসের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি কামিনী আতপ চাল, গুড়, 1 লিটার দুধ, কাজু কিশমিশ, গুঁড়া দুধ, বাতাসা, এলাচ আর তেজপাতা, আর নিয়ে নিয়েছি ঘি। আমি কামিনী আতপটা ভালো করে ধুয়ে নেব। হালকা করে ধুয়ে নিতে হবে, বেশি ভালো করে ধোয়া যাবে না, কারণ আতপ চালের একটা সুন্দর স্মেল থাকে, সেটা না হলে চলে যাবে। এখানে আমি ঘি গরম করতে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার চালটাকে ধুয়ে আমি এর মধ্যে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে চলবে না, জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলে রাখি, অবশ্যই তোমরা যদি 1 লিটার দুধ নাও, সেক্ষেত্রে গুড়ের পরিমাপ নেবে 250 গ্রাম। দেখো চালটা ভাজা হয়ে গেছে। আমি আবার একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুটসটা ভেজে নেব। তোমরা এইভাবে পায়েসটা করে দেখো, পায়েসটা কেটেও যাবে না, আর টেস্টটাও খুব সুন্দর আসবে। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এখানে 1 লিটার দুধ আমি কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি। 4টে এলাচকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধটাকে জাল করে নিতে হবে। দেখুন দুধটা ফুটে উঠেছে। দুধটা ফুটে গেছে ভালোভাবে। এবার ভেজে রাখা আতপ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা গোবিন্দ চাল এখানে ইউজ করতে পারো। খুব ভালো করে এইভাবে নাড়াতে হবে, যাতে না তলায় লেগে যায়। অল্প একটু আমি স্বাদের জন্য লবণের মধ্যে অ্যাড করলাম। অনেকেই পায়েসে লবণ অ্যাড করে না, সেক্ষেত্রে তারা এটা স্কিপ করে যেতে পারে, কিন্তু আমার পার্সোনালিভাবে মনে হয় যে একটু লবণ অ্যাড করলে পায়েসের টেস্টটা খুব ভালো আসে, তাই আমি লবণ অ্যাড করলাম। এবার ড্রাই ফ্রুটসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই দুধটা অনেকটা ঘন হয়ে আসার পর আর চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ড্রাই ফ্রুটসটা অ্যাড করেছি। এবার আগে থেকে আমি একটু গরম দুধ আমি তুলে রেখেছিলাম, সেই দুধের মধ্যে আমি গুঁড়া দুধটা ভালো করে গুলে নিলাম। দেখো পায়েসটা প্রায় 70% হয়ে এসেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গুলে রাখা গুঁড়া দুধটা। ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। আমি এই পর্যায়ে কোনো রকম মিষ্টি অ্যাড করিনি, কারণ চালটা না হলে সিদ্ধ হবে না। এবার পায়েসটা হয়ে আসার পর প্রায় 95% হয়ে আসার পর আমি গুড়টা অ্যাড করব। এইভাবে নাড়তে থাকতে হবে যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায় পায়েসের মধ্যে গুড়টা। দেখুন কীভাবে আমি করছি। এবার কয়েকটা বাতাসা আমি এর মধ্যে অ্যাড করলাম, এর ফলে পায়েসের টেস্টটা আরও ভালো আসে। দেখুন থিকনেসটা আমি কীরকম রেখেছি, আপনারাও এইভাবে রাখবেন। আমি গুড়টা অ্যাড করার পর 5 মিনিটের মতন এটা ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ফোটালে চলবে না, আর অবশ্যই গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে,
দেখুন পায়েসটা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।